নমস্কার। নমস্কার। আমি আত্মজীবন সেবা সংস্থা থেকে বিনা চক্রবর্তী বলছি। আমি রীতা সাহা। হ্যাঁ, তাই এবার আমাদের আমাদের যে বিষয়বস্তুটা ছিল, অনেকে জিজ্ঞেস করেছিল আমাকে ইনবক্সে, তা আমি বলছিলাম যে এখানেই বলবো। তা আমাদের টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য আমরা যে লাইভ ভিডিও করতে পারলাম না, এই জন্য দুঃখিত। তা মেন হচ্ছে আমাদের সামনে যেহেতু দুর্গাপূজা, প্রতি বছর আমরা দুর্গাপুজোকে সামনে রেখে আমরা প্রতি বছর আমাদের সেবা সংস্থা থেকে 10 মহাবিদ্যারূপে 10 জন দুর্গা বা 10 জন মহিলাকে আমরা বেছে নিই, সম্মানিত করি। একটা তার সাথে এই লড়াইয়ের গল্প, সেই টোটো চালক থেকে আমাদের পুলিশ অফিসার, তাদের নানা রকম বিবিধ পেশার যারা যুক্ত যে সমস্ত মহিলা, তাদের যত পারবো আমাদের সংস্থা থেকে সম্মানিত করা। তা এই হিসাবে আমরা টোটো আমরা ক্যারেক্টার মাস্টার থেকে শুরু করি পুলিশ অফিসার সবাই থাকে এখানটায়। তো এইটা একটা কথা। তা আপনাদের মধ্যে সে যদি পুরী কেউ থাকে অবশ্যই যোগাযোগ করবেন। আর বড় কথা হচ্ছে এই যে পুরোহিত, আমরা এই দুর্গাপূজা আসলে আমাদের পুরোহিত একটা আকালে দেখি শিলিগুড়িতে এখন মানুষ কি পুরোহিতটাকে একটু মানে গুরুত্ব দিচ্ছে না। ব্রাহ্মণরা হয়তো অন্য কাছে বিয়ে করছে, তাদের সন্তানাদি হচ্ছে হয়তো অন্য, তার জন্য পুরোহিতটা ধরে রাখা মতো সেরকম ভাবে নাই, বলতে গেলে নাই। আমাদের সমাজে যে প্রেক্ষাপটটা সেটাকে বলবো আমাদের সামাজিক অবক্ষয় বলতে পারেন। তা সেই হিসাবে আমাদের যে সমস্ত ভাই বা বন্ধুরা অনলাইনে ক্লাস করান, আমি তাদের সাথে যুক্ত হই, কথা বলি। সেই হিসাবে আমি আমার এক খুব পরিচিত ভাই বা বন্ধুর মতন রানাঘাট নদিয়া অনিন্দ্র কুমার ভট্টাচার্য, তিনিও দুর্গাপূজা বেশ প্রশিক্ষণ, সে নিজে প্রশিক্ষণপ্রাপ্ত ব্রাহ্মণ, নিজে বহুদিন ধরে পূজা পাঠ করে। এখন ওরা কয়েকজন ব্রাহ্মণ মিলে একটা বঙ্গীয় নবসনাতনী ট্রাস্ট খুলেছেন এবং এটাকে প্রশিক্ষণ করিয়ে ছেলেপেলেদের শিখিয়ে অনলাইনেও করিয়ে তাদের গুগল মিট হয় এবং প্রশিক্ষণ শেষে তাদের সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা রাখেন। তা আমার ভালো লাগলো। তাই বললাম যে ঠিক আছে, আর আপনারা যদি অনিন্দের সাথে যোগাযোগ করতে চান আমাকে ইনবক্স করবেন, আমি নাম্বার দিয়ে দেবো। তা এরকমই করে যে সমস্ত ব্রাহ্মণ সমুদায় আছেন আমি তাদেরকে শ্রদ্ধা জানিয়ে বলছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তেমনি করে একজন আমাদের সাথে, আমার রীতার সাথে যোগাযোগ করেছেন। উনি কলকাতার ব্যান্ডেলে থাকেন দাদা। তো উনি একজন ভালো প্রশিক্ষণ প্রাপ্ত একজন পুরোহিত, পূজা করে, তাছাড়া তন্ত্র সাধক, বড় মাপের একজন মানুষ। তো উনি কলকাতাতে পুজো করেন, কলকাতার আশেপাশে অনেক শহরে পুজো করেন। তো আমাদের এবার শিলিগুড়িতে আসছেন উনি দুর্গাপুজো করতে। তো ভীষণ ভালো পূজা করেন, আমি ফেসবুকেও দেখেছি দাদাকে বিভিন্ন জায়গায় যজ্ঞ অনেক ধরনের পুজো করেন। রীতাকে বলেছে একটু যোগাযোগ করতে। আপনাদের যদি কারো পুরোহিতের প্রয়োজন হয়, যে দুর্গা পূজা, গণেশ পূজা, সামনে আগামীতে কত পুজো আছে, তো ওই দাদা ভীষণ ভালো পূজা করে, বাপি চ্যাটার্জি। তো ওই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিনাদি নাম্বার দিয়ে দিবে, ওনার নাম্বারটা ইনবক্সে দেওয়া থাকবে। যদি আপনারা চান তাহলে নাম্বারটা দিয়ে দেবো। তো এই পুরোহিতটাকে বাঁচাতে হবে, কারণ মানুষের, আর তাছাড়া এইসব ব্রাহ্মণ আমরা সত্যি কথা আমাদের সমাজের কাছে একটা গৌরবের কথা যে এরা ধরে রাখছে সেই পুজো পাঠকে। আর পুজো ছাড়া তো দেখেন আমাদের বিয়ে থেকে শুরু করে শ্রাদ্ধ সবকিছু আমাদের পুরোহিত লাগে। আর সেই পুরোহিতটাকে সংস্কৃতিকে, সংস্কৃত ভাষাকে এই পুরোহিতরাই এখন পর্যন্ত বজায় রাখছে। তাই এরা অনলাইনে ক্লাস করায়, যোগাযোগ রাখবেন। আর 2 নম্বর কথা, শিলিগুড়িতে সত্যি কথা একটা লক্ষ্মী পূজার জন্য ব্রাহ্মণ পাওয়া যায়, এত মানে আকাল। এই আমারই বর যে চক্রবর্তী দা, বলি সবসময় চক্রবর্তী তো পূজা করে না। আমাদের নিত্য পূজা তো, আমাদের লক্ষ্মী পূজা আমি ব্রাহ্মণ নিয়ে আসি ভাবেন কালে। তা এই অবস্থা, মানে আজকাল লোকে পুজো করতে একদম মন চায় না। তাও এই আমার বর্দা শ্রদ্ধারা পূজা করে, ওদের থেকে একটু শিখছি। আমাদের চক্রবর্তী কোন রকম ব্রাহ্মণ না পেলে ওনাকে দিয়ে কোন রকম কাজ সারিয়ে নিই। কিন্তু আর একজন পাশের বাড়ির লোক যদি এসে বলে দাদা একটু ফুল ছিটে দেন, আর যাবে না, সে আর ধুতি পরে বেরোবে না। তা এই জিনিসটা কি লজ্জা না কি অবক্ষয় আমি বুঝতে পারছি না। তা আসুন, পূজাতে আসুন, এই সমস্ত ব্রাহ্মণদের সাথে যোগাযোগ করুন এবং দুর্গাপূজা ভালো করে কাটুক সবার। কালী পূজা, লক্ষ্মী পূজা সারা 12 মাসে 13 পার্বণ আমাদের লেগেই থাকে। তা পুজোগুলোর জন্য আমাদের মায়ের কাছে পুজো করার জন্য মেন তো লাগে মন্ত্র। এই মন্ত্র, তারপর দেখেন তন্ত্রবিদ্যা, অনেক ধরনের বিদ্যা থাকে। সেই সমস্ত বিদ্যা যদি প্রপারলি আপনি না শেখেন, তারা তো যে কোনো কালী পূজায় বা লক্ষ্মী পূজা করতে পারবেন না। এগুলো থেকে শিখতে লাগে প্রশিক্ষণ, বিদ্যা, এগুলোকে ভালো ব্রাহ্মণের দ্বারা আপনারা প্রশিক্ষণ নিন এবং সেই সমস্ত ব্রাহ্মণ অনলাইনেও ক্লাস করার যোগাযোগ করুন। আর বঙ্গীয় নবসনাতনী ট্রাস্ট অনিন্দ্য ফোন নাম্বারও আমার কাছে আছে, যদি আপনারা চান অবশ্যই দিব।
তা অনেকে তোমাকে অনেক বড় ধন্যবাদ। তুমি সুন্দর করে এবে তোমাদের যে ব্রাহ্মণ সমুদায় মিলে একসাথে একটা ট্রাস্ট করেছো এবং অনেক জায়গায় প্রশিক্ষণ দিচ্ছ, অনলাইন ক্লাস করাচ্ছ একদমই কম টাকায়, এর জন্য অনেক বড় ধন্যবাদ। আর সে সবাইকে বলবো আগামী দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। আর একটাই শুধু বার্তা দেব, আপনার জন্য 10টা, আপনার সন্তানের জন্য 5টা জামা কিনছেন, আপনার জন্য 10খানা শাড়ি কিনছেন, পাশে গর্ব করে বলতেছেন ক্লাব আড্ডা যে আমার এতগুলো শাড়ি হলো, আমার এই টিভির জুতো, আমার ছেলেতে এত দামি ড্রেস পরে। কিন্তু একটু মানবিক হন। পাশের বাড়ি হয়তো আপনার লোক বাড়িতে যে বউটা কাজ করে তার বাচ্চারা হয়তো জামা হয়নি, বা ভ্যান চালায় তার বাচ্চারা জামা হয়নি। তা পারলে এদেরকে একটা জামা দিবেন পূজার সময়, পারলে তাকে একটু হাত খরচা দিবেন। কি আছে, কিছুই না, মানুষ তো হাত খালি হাতে আসছে, খালি হাতে আমরা চলে যাবো। একটু মানবিক হয়ে মানুষের পাশে দাঁড়ান। আর আপনারা নিজেরা জানেন, আপনারা যদি পড়ে থাকেন দার্শনিক বা আপনারা সরি, আমি বলতে যাচ্ছিলাম কে বলতো, সিকান্দার সে যখন চলে গেছে, সে বলছে খালি হাতটা যেমন খোলাই থাকে। তা সে এত বড় একটা সিকান্দার, সে যদি এই কথা বলে থাকে, তাহলে আমরা কোথাকার সম্পত্তি নিয়ে স্বর্গে যাবো? কারো বা সম্পত্তি পড়ে থাকবে না, থাকবে মানুষের ব্যবহার আর তার কর্ম। তাই এই ব্যবহার আর কর্মটাকে ভালো রাখুন। আর এই জীব দিয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করা যায়, মানুষ এই জীব দিয়ে মানুষের সাথে ভালোবাসা যায়। এই সুতরাং এই জীবটা দিয়ে ভালো কথা বলার চেষ্টা করুন। আর সামাজিক প্রেক্ষাপট এগিয়ে আমাদের চলতে হয়। আমাদের নামেও নিন্দা হয়, কথা বলে, সমালোচনা করে, কিন্তু আর সমালোচনা যদি গায়ে লাগে তাহলে তো আমরা চলতেই পারবো না। তা ওটাকে অ্যাভয়েড করে আমরা আমাদের মতো চলছি। আমাদের পাশে থাকবেন, আত্মজোর সবসময় আপনাদের পাশে যেমন থাকে, আত্মজোরকে মনে রাখবেন। হ্যাঁ, আপনাদের অন্তঃস্থলে যেন একটু হলেও জায়গা করতে পারি। আর আমাদের প্রত্যেকেই মহিলা, প্রত্যেকে গৃহবধূ, তাদের সময় সারা বছর সংসারে কাজকাম করে যতটুকু পারে পাশে থাকে, এবং যখনই ডাকি তখনই ওরা পাশে আসে। এই যে আজকে আমি রিতার বাড়িতে বসে আমি এখন লাইভ ভিডিও ভাবছিলাম ওকে নিয়ে লাইভ ভিডিও করবো, তা করতে পারলাম না। কি টেকনিক্যাল প্রবলেম, আমার অদ্বিতীয় অন্তর তো আমার মেয়েরাতে এখন আর নাই যে মেয়েকে বলবো। তো অত তো একেবারে মোবাইল সম্বন্ধে পারদর্শী না, যতটুকু পারলাম আমরা সেই জন্য আমরা এমনি জাস্ট ভিডিও করে আমরা ছাড়লাম। আপনারা দেখবেন, একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।